হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী। আমার নীল ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বড়দের আমার প্রণাম ও ছোটদের এত 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 ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ দিনটা হলো 3rd মে বলছি তার কারণ আজকে অবশ্যই আমার হাজব্যান্ডের জন্মদিন, তাই জন্যই বললাম। তো আগের ব্লগ যারা দেখেছেন তারা তো জানেনই আমি অল্প কিছু সিক্রেট প্ল্যান করেছি, মানে সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু কি জানেন তো, ওই সারপ্রাইজগুলো মানে একেবারেই পছন্দ করে না। মানে বলা যেতে পারে ও আড়ম্বর একদমই পছন্দ করে না। ওর জন্য একটু ভালো ভালো রান্না করে দিতে হয়, ও তাতেই খুব খুশি থাকে। তো ঠিক আছে, আমি সেটুকুই ভালোভাবে করার চেষ্টা করব। তো এখন বাজে হচ্ছে সকাল 7:30। 7:30 বাজে আমি এই সময় বাড়ির কিছু কাজ সেরে আমি চলে এসেছি দোকানে। এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো সারাদিন কি করি বা কী না করি আপনাদের সাথে তো শেয়ার করি, তো দেখতে থাকুন। চলুন আপনাদের সাথে আজ একটি ইনফরমেশন শেয়ার করি। হয়তো আপনারা অনেকেই জানেন আমাদের এটি হচ্ছে ফার্টিলাইজার শপ, মানে সারের দোকান। তো বলতে পারেন এই ইনফরমেশনটি ছড়িয়ে দেওয়ার একটাই কারণ, সরকার থেকে বিনামূল্যে মাটি পরীক্ষা করার একটি উদ্যোগ নিয়েছে। আর সেই উদ্যোগে আমরাও এগিয়ে এসেছি, যেমন তেমনই একইভাবে বেশ কিছু চাষি ভাইও এগিয়ে এসেছেন। এই যে প্লাস্টিকে করে দেখছেন, এই প্লাস্টিকে আছে বিভিন্ন চাষি বন্ধুর মাটি, মানে বাগানের মাটি। তারা যে জমিতে চাষ করেন, ফসল ফলান, সেই জমির মাটি। এই প্লাস্টিকে শুধু যে মাটি আছে তা নয়, চাষি বন্ধুর নাম, ফোন নাম্বার আর তার জমিটি কোন মৌজার অন্তর্গত সেটিও কিন্তু সেখানে লেখা আছে। এই কালেকশানগুলো আমরা বেশ কয়েক সপ্তাহ বাদে পৌঁছে দেব হচ্ছে বারুইপুর, অর্থাৎ ফুলতলায় যে এডিও অফিস আছে সেখানে, বা ওখান থেকে হয়তো কোনো লোক এসেও, কোনো অফিসার এসে হয়তো এটি কালেক্ট করতে পারেন। আপনারা যদি চান এই উদ্যোগে সামিল হতে, তো আসুন। দোকানে বসে এতটাই খিদে পাচ্ছে আজকে, অল্প একটু মুড়ি নিয়ে আসলাম, আর এখানে এই বাদাম আর ঝুড়ি ভাজা দেওয়া এটা নিয়ে আসলাম। বাদামটা আমি ভীষণভাবেই অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ অ্যাসিডিটি হয় ভীষণ। কিন্তু কি করব, আজকে যেহেতু বাড়িতে থেকে মানে সকালে রান্নাবান্না কিছুই করা হয়ে ওঠেনি, তাই খিদে পেলে তো আর কিছু করার নেই, খেতেই হবে। তো চলুন আবার পরে কথা হচ্ছে। দোকান থেকে যখন বাড়ি আসলাম তখন ফ্রিজ থেকে বাবার জন্য কেকটা বের করে রাখলাম। এটা বেশ কিছুক্ষণ আগে করলেও হতো, কিন্তু এই কাজের জন্য বাড়ি আসা সম্ভব ছিল না, তাই এখনই বের করলাম ফ্রিজ থেকে, আর এখনই কাটিং করতে হবে। মানে বুঝতেই পারছেন কি হবে। বাবাই ওর জন্মদিনের জন্য না বেশি কোনো আড়ম্বর পছন্দ করে না, তাই আমিও বেশি কিছু করি না। মানে ওর জন্য একটা কেক, একটা হয়তো কোনো গিফট, আর একটু ভালো রান্না, এটুকুই বেশ ভালো কাটে ওর বা আমার জন্মদিন। কি করছিস তুই বাইরে বসে? হ্যাঁ মাম্মা, ওয়েদারটা কীরকম মেঘলা মেঘলা লাগছে রে। এখন ঘুরিতে বাজে হচ্ছে দুপুর 2 বাজে। বাড়ি আসলাম কিছুক্ষণ আগে। এবার হচ্ছে রান্না বান্না বসাবো। আজ সকালবেলা আমি কোনো রান্না করেই বেরোইনি, মানে কিছুই রান্নার জোগাড় করে বেরোইনি। অন্য দিন রান্না করে না বেরোলেও অন্তত চালটা ভিজানো থাকে, বা ডাল বানালে ডালের সমস্ত জিনিস রেডি করা থাকে, কী কী লাগবে না লাগবে। আজ কিছুই করার নেই। আর এখন বাজে হচ্ছে দুপুর 2। কখন রান্না কমপ্লিট হবে বা কখন খাবো নিজেও জানি না। আবার বিকেলবেলা দোকানে যেতে হবে। আজকে রান্না সম্ভবত পনির আছে,
আর একটু ভাবছি ফ্রাইড রাইস বানাবো, দেখা যাক কতদূর কি করতে পারি। বাজার তো করে নিয়ে আসলাম, তো দেখি কতদূর কি করতে পারি। এখানে সবজিটা আপাতত কেটে রেখেছি, এটা পনিরের, একটা গাজর রয়েছে, গাজরটা আমি খাবো বলে রেখে দিয়েছি কিন্তু খাওয়া হয়নি। আমি এমন গাধা, পনিরটা হচ্ছে ডিপ ফ্রিজ থেকে আমি বার করতে ভুলে গেছি সকালবেলা। এখন আপাতত একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। আজকে রান্নাবান্না এই হবে। এদিকে চুনিয়া মুনিয়াও ডাকছে, পমেরও খাবার হয়নি এখনও, মানে আমাদের রান্নাটা করবো একই সাথে পমেরও বসিয়ে দেব। এই হচ্ছে আজকের রান্নার সমস্ত প্রিপারেশন। পনিরটা না এখনও ভালোভাবে গলেনি, এখানে এই টুকরো কিউবগুলো করে রেখেছি, এটা সব পনিরের। এটা হবে হচ্ছে আমের চাটনি। বাবাই আমের চাটনি খেতে খুব ভালোবাসে, ও আচারটা অতটা পছন্দ করে না। আর এখানে এটা হবে শাক ভাজা, যেহেতু শুভ দিনে শাক বানানোটা খুবই দরকারি। আর পায়েসের প্রিপারেশানটা আমি একটু বাদে করবো। এখানে চালটা আপাতত ভিজিয়ে রেখেছি, একটু বাদে জল ঝরাবো। তো এই হচ্ছে আজকের সমস্ত কিছু রান্না। ও আচ্ছা, আমি একটা জিনিস ভুল করেছি, আদা লাগবে। আদাটা আমার এখনও গ্রেট করা হয়নি। আর এখানে হচ্ছে ধনিয়া পাতা রয়েছে, ওটা একটু পরে কাটবো। তো চলুন একেবারে রান্নাবান্না করি, দেখাবো। রান্না কমপ্লিট করতে আমার প্রায় 1.5 ঘন্টার একটু বেশি সময় লেগেছে। তো তারপরে বাবার যখন স্নান হয়ে গেল, ও খেতে বসার জন্য ব্যস্ত ছিল, আমি ওকে কিছুক্ষণের জন্য থামিয়ে দিয়ে বললাম, দাঁড়াও আগে ভিডিও করি, তারপর তোমার খাবার সাজিয়ে দিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে ওই 8 ঘন্টার মতো একটু রেস্ট নিয়ে চলে আসলাম আমার কিছু দরকারি জিনিসপত্র কেনার জন্য। আমি আর বাবাই দুজনে একসাথে এসেছিলাম, যদিও এই বাড়িতেই এসেছিলাম। গিয়েছিলাম কিছুক্ষণ আগে বারুইপুরে, ওই যেগুলো দেখালাম আপনাদের ওইগুলোই কিনতে গিয়েছিলাম। এখন বাড়িতে আসলাম, এসে এই যে জিনিসপত্রগুলো নিয়ে এখন আমি কাজ করতে বসবো। তো কী কী কিনলাম আপনাদের তো অল্প কিছু সময়ের জন্য দেখিয়েছিলাম। এখন এটা হচ্ছে রিসাইকেল করা যাবে, মানে এতে জল ভরা যাবে। আর আরও একটা জিনিস হাস্যকর, এটা হচ্ছে একটা প্লেট। তো এই প্লেটটাকে আমি এটাকেও রিসাইকেল করব, কালার প্যালেট হিসেবে এটাকে আমি ব্যবহার করব। ইচ্ছাকৃতই আমি কালার প্যালেট কিনলাম না, কারণ বাড়িতে এরকম থালা কম বেশি অনেকই আমার আছে। তো আমি ভাবলাম এটাকে অবশ্যই কাজে লাগানো যাক। তো এটা দিয়েই এখন আমি ড্রয়িং করতে বসবো, ড্রয়িং করে তারপরে আমি কালার করব। তো চলুন কাজ করে নিই, না হলে কাল স্যার ভীষণভাবে বকা দেবে। ড্রয়িং যখন করতে বসলাম তখন দেখলাম যে কার্ডবোর্ডটা লাগবে, তো এই মুহূর্তে আমার কাছে কার্ডবোর্ড নেই। তো এইটা দিয়ে আমি এখন কাজ করব। মানে গতবারে যখন প্রজেক্টের খাতার কাজ করছিলাম, তো এই জিনিসগুলো আমার ভীষণ কাজে লেগেছিল। হঠাৎ করে এখন মনে হলো, আর মনে যখন হলো তো ভাবলাম এটা দিয়েই এখন কাজ করি। মানুষ চাইলে কত শর্টকাট বানিয়ে নিতে পারে, বা কত কি আমরা রিসাইকেল করতে পারি। চাইলে কেনাই যেত, অসুবিধার কিছু ছিল না, কিন্তু ভাবলাম ঘরে যে জিনিসগুলো আছে সেগুলোই রিসাইকেল করে যদি কাজে লাগানো যায়, তো জিনিসগুলো আর পড়ে পড়ে নষ্ট হবে না। আর কি করব, চলুন আপনাদের ড্রয়িংটা একবার দেখাই। ক্লাসে এইটাই করেছিলাম, মানে জাস্ট এই ট্রেসিং পেপারটার ওপরে ড্রয়িংটা করেছিলাম। এই ট্রেসিং পেপারের নিচে হচ্ছে একটা কার্বন পেপার আছে, এই কার্বন পেপারটা ট্রেসিং পেপার, আর বোধহয় 8B পেন্সিল দিয়ে করেছিলাম, যদিও খুব হালকাই হয়েছে। আর তার নিচে হচ্ছে এই কার্টিজ পেপারটা রয়েছে। তো চলুন কাজটা করে নিই, করে নিয়ে তারপরে দেখাবো।
যে কতটা কি করতে পারলাম। এইভাবে অ্যাডজাস্ট করেই আমি এখন কাজগুলো করতে শুরু করছি। এই যে পেন রয়েছে, এটা মার্কার দিয়ে করলেও হয় বা যে কোনো জেল কালির পেন দিয়ে করলেও হয়। এটার ওপর আমি এখন আউটলাইন দেব। তো এই ক্লিপগুলো হচ্ছে জামা কাপড় শুকানোর ক্লিপ, বুঝতেই পারছেন। এই ক্লিপের জায়গায়, এই ক্লিপগুলোর জায়গায় মাস্কিং যে টেপ হয়, তো সেটা দিয়ে করাটাই হচ্ছে সবথেকে ভালো। তো ওটা আমি বিদ্যা মন্দির থেকে আজকে কিনতে পারিনি, মানে ওদের কাছে ছিল না। ও আপনাদের তো বলাই হলো না যে আমি কোন দোকান থেকে কিনেছিলাম। এটা হচ্ছে বারুইপুরে বিদ্যা মন্দির আছে, মানে নতুন বিদ্যা মন্দির যেটা, ওইটা নয়, পুরাতনটা। ওখান থেকেই আমি কিনেছি। ওখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র, মানে বইপত্র বা এই কালার সংক্রান্ত সকল জিনিস ওখানে পাওয়া যায়। যারা বারুইপুর থাকেন তারা তো আশা করি জানবেনই যে বিদ্যা মন্দির কতটাই ফেমাস। তো চলুন আমি এখন ড্রয়িং করতে শুরু করে দিই, নাহলে কাজটা শেষ হবে না। বহুদিন ড্রয়িং করি না, কালার তো অনেক দূরের কথা, দিন বলা ভুল, বলা যায় বহু বছর, প্রায় 7 থেকে 8 বছর আমার এই কালার, ড্রয়িং এইসবের সাথে কোনো সম্পর্ক নেই। এখন বাধ্য হয়েই করতে হচ্ছে ডিপ্লোমা কোর্সের জন্য। ড্রয়িংটা হচ্ছে বড় পছন্দের জিনিস ছিল, বড় পছন্দের বিষয় ছিল একটা সময় আমার কাছে। তখন মন খারাপ হলেই ড্রয়িং করতাম, গান শুনতাম। কেন জানি না কি করে এসবের থেকে অনেকটা দূরে চলে গেলাম। তো যাই হোক, পুরনো কথা ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। আর ব্লগটা আর বেশি বড় করব না, এমনিতেই কত বড় হয়েছে জানি না, এডিট করতে গেলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ব্লগটা কতটা বড় হয়েছে। তো ব্লগটা তাহলে আজ এখানেই শেষ করছি, আর মন দিয়ে আমি আমার ড্রয়িংটাও কমপ্লিট করি। ওই যে সব সময় একই কথা বলি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিতে থাকবেন, আনন্দে থাকবেন। আর হ্যাঁ, আমার ব্লগটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এবার অফ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।